করছে আসানসোল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 41 ডিগ্রি সেলসিয়াসে। সকাল গড়াতেই রাস্তাঘাট প্রায় ফাঁকা, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে চাইছেন না কেউই। প্রখর রোদ আর গরম হাওয়ায় কার্যত হাঁসফাঁস অবস্থা শিল্পাঞ্চল জুড়ে। ঠান্ডা পানীয়র দোকানে ভিড় জমাচ্ছে পথ চলতি মানুষজন। দুপুর বেলার সঙ্গে সঙ্গে আসানসোল, বার্নপুর, কুলটি, রানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়ছে। ব্যস্ত বাজার এলাকায় এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অন্য দিনের তুলনায় মানুষের আনাগোনা অনেকটাই কম। রাস্তায় বের হওয়া পথ চলতি মানুষদের অধিকাংশকেই মাথায় সাদা কাপড় বা গামছা জড়িয়ে গরম থেকে বাঁচার চেষ্টা করতে দেখা যাচ্ছে। অসহ্য গরমের স্বস্তি খুঁজতে ঠান্ডা পানীয়ের দোকানগুলিতে ভিড় বাড়ছে। বিশেষ করে আম পোড়া শরবতের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো। রাস্তার ধারে ছোট ছোট শরবতের দোকানগুলিতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন মানুষ। পোড়া কাঁচা আম, বিট নুন, চিনি এবং বরফ মিশিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী পানীয়ই এখন গরমে স্বস্তির অন্যতম ভরসা হয়ে উঠেছে শিল্পাঞ্চলের মানুষের কাছে। আবহাওয়া দপ্তরের খবর অনুসারে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক গরম বেড়েছে। সকাল থেকে আমরা যে চিত্র তুলে ধরেছি, সাধারণ মানুষরা নিত্য কাজের জন্য বেরিয়েছেন, কিন্তু তারা ঠান্ডা পানীয় দোকানে ভিড় জমিয়েছেন। সেখান থেকে কেউ লস্যির দোকানে, কেউ শরবতের দোকানে, কেউ বা আখের রসের দোকানে। চিকিৎসকদের মতে এই ধরনের দাবদাহে শরীরে জলের ঘাটতি বেড়ে যায়। তাই পর্যাপ্ত পরিমাণ জল পান করা, হালকা খাবার খাওয়া এবং খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন তারা। বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রা আরো বাড়তে পারে, ফলে শিল্পাঞ্চলের মানুষের দুর্ভোগ আপাতত কমার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তীব্র গরমের এই পরিস্থিতিতে এক গ্লাস ঠান্ডা আম পোড়া শরবতই যেন সাময়িক স্বস্তির ঠিকানা হয়ে উঠেছে আসানসোলবাসীর কাছে। তীব্র গরম দাবদাহের জন্য বেলা বাড়তে কিন্তু জনশূন্য হচ্ছে আসানসোল শিল্পাঞ্চল। তীব্র দাবদাহ প্রায় 44 ছুঁই করছে গরম। অতিরিক্ত ঘাম হচ্ছে, আর্দ্রতার কারণে ঘামের জন্য সাধারণ মানুষ কিন্তু শিল্পাঞ্চলের মানুষ বাইরে বেরোতে পারছে না। এই গরম থাকলে কিন্তু সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়বে, এমনটা আমরা জানতে পারছি। কবে হবে বৃষ্টি সেই নিয়ে কিন্তু আশা পাচ্ছে সাধারণ শিল্পাঞ্চলের মানুষ। আসানসোল থেকে জয়ন্ত শাহ, ওঙ্কার বাংলা।